আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে চলে আসছি আমাদের পটলের জমিটা নিড়ানোর জন্য। তো আসলে পটলের জমিটা নিড়াতে এসে দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। তো এটা আমি আজকে হয়তো শেষ করতে পারবো না। এর জন্য একটা মানুষ ডাকছিলাম আজকে। তো আসলে উনি আসেননি। তো সেজন্য আজকে আমাকে একা একাই কাজ করতে হবে। আর ঘাসের যে পরিমাণ ঘাস হইছে এখানে, এটা আসলে আমার পক্ষে ১-২ দিনে শেষ করা সম্ভব না। তো যাই হোক, আমি যতটুকু পারি আজকে করব। আর আকাশের অবস্থাটাও খুব বেশি ভালো না। আমার উচিত ছিল যে আসলে খুব দ্রুতই এই ঘাসগুলো পরিষ্কার করা। তো আসলে আমি যেহেতু পাইনি, তো আল্লাহর উপর ভরসা। আল্লাহ আমাকে যতটুকু করার তৌফিক দিবে, আমি ততটুকুই করতে পারবো। আর আমার রিজিকে যা আছে সেটা তো আমি পাবোই, আল্লাহ আমাকে দিবে। আর এখানে ঈদের আগে পটল তুলছিলাম, দেখেন পটল কিন্তু বেশ ভালো হয়েছে এখন। ঈদের আগে তো উঠাইছিলাম আগের সপ্তাহে, প্রায় এই 10 দিন হয়ে যাবে আমি পটলটা উঠাইতে পারি নাই। তো এখন আগামীকাল অথবা পরশু আমি পটল উঠাবো। তো দেখি কি হয়। পটল মোটামুটি ভালো দেখা যাচ্ছে, কতগুলো যে হবে জানি না। তো এই অবস্থা। আর প্রচুর গরম ভাই। এই কাজ করতে গিয়ে আসলে অনেক কষ্ট করতে হচ্ছে রোদের মধ্যে। বাতাস কম ছিল, গতকাল আরও বেশি ছিল, আজকে একটু তাও বাতাস আছে। তো এইভাবেই আমাদের জীবন চলতেছে। কৃষকের কষ্ট, কৃষকের এই যে ঘামে ভেজা শরীর, এভাবেই আমাদের কাজ করতে হয়। তো যাই হোক, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। আর সবাই ভালো থাকবেন, পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেবেন, আর পর্যাপ্ত পানি খাবেন। এখন পানির এত গরম, ডিহাইড্রেশন হতে সময় লাগবে না। তো এতটুকুই আপনাদের জন্য আমার পরামর্শ। আর টাটকা শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু আবাদ করছি, এগুলো আমি টাটকাই খাই। তো যাই হোক, সবাই এরকম টাটকা জিনিস খাওয়ার চেষ্টা করবেন। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।